এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে লেবু জলটা জামানেরই করে, ওই বেশিরভাগ টাইমটা করে, আমিও করি। তো লেবু জল করেছে আর আমি এখন লেবু জল খাচ্ছি, ব্রেকফাস্টের আয়োজন করব। আর ওইদিকে দেখো না পাপা আর বেটু মিলে কি করছে গো। আমরা লেবু জল খাচ্ছি, ইনু খাচ্ছি, ইনু শরীর ভারী হয়ে যাচ্ছে না। ও বুড়ি হয়েছে তোমার, আবার হ্যাঁ বলছে গো। তাই জন্য তুমি কি খাচ্ছো? ওমা তুমি কি খাচ্ছো? লেবু জল। ইনু লেবু জল খাচ্ছে। হ্যাঁ, ইনারা না কাপে জল দেখলে মনে করে কি চা আছে, তাই ওটা খাওয়ার জন্য লাফালাফি করে। তা চলে এসেছি রান্নাঘরে। এখানে তো দেখো ব্রেকফাস্টটা রেডি করছি। আজকে ব্রেড বাটার জাস্ট টোস্ট করে নিচ্ছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। এটাই হবে খাওয়া দাওয়া। আর আজকে না ওই যে আমি যে স্যান্ডউইচ মেকারেই করি সবসময়, তোমরা দেখেছো, বাট এই যে বাটারটা ফ্রিজে রেখেছি, আমরা বাইরে রাখলাম, সবকিছুতেই পিঁপড়ে ধরছে। তো শক্ত হয়ে গেছে, তো লাগিয়ে যে সেকবো সেটা হচ্ছে, তাই না ভাবলাম যে এরকম প্যানে দিয়েই টোস্ট করে নিই, তাহলে পুরো ব্রেডটা তো চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। আমাদের মধ্যে ব্রেড বাটার নিয়ে বসেছি, বাট ব্রাউন ব্রেড এটা একদম খেতে চায় না। নাও মানিটা খাও। তাহলে ওর জন্য ছাতু দাও। আচ্ছা আমি খেয়ে নি চাটা, তারপর ছাতু গুলো দিচ্ছি। দেবো মা, ছাতু গুলো দেবো একটু। তার আমি দিচ্ছি, তুই খাও। আমি দিই। হোয়াইট ব্রেডের ছোটটা লাগে, বড়টা যেটা হোয়াইট ব্রেডটা হয় ওটা খেতে খুব ভালোবাসে। বাট ব্রাউন ব্রেডটা তো একটুখানি হালকা তেতো লাগে, সেটাও একদমই খেতে পছন্দ করে না। তো এখন ওর জন্য গোলা হচ্ছে ছাতুটা আমার মেয়ে আমার খুব ভালো খায়। এদিকে এসো মা, গামছাটা দাও তো মা। হয়েছে ওর গোলা? ইনু টেস্টি জিনিস কম দেবে। ইনু টেস্টি জিনিস, আসো তো। ছাতু খাবে? এসো, চিকিলে এসো। মা ভালো। এবং ইনু কিন্তু ছাতু মিষ্টি দিয়ে খায় না, একটু লবণ আর একটুখানি লেবু দিয়ে। এবার আমি এই কথাটা ডক্টরকে বলেছিলাম, ডক্টর হেসে পাগল হয়ে গেছিল যে এতটুকু বাচ্চা লেবু আর লবণ দিয়ে খায়, আর এটাতে কোনো প্রবলেম নেই তো? না কোনো প্রবলেম নেই, ও যেটা খেতে চায় লেবু তো ভালো, আর ভিটামিন সি পাচ্ছে, কোনো অসুবিধা নেই, খাক। ও ইনু কই? ইনু মাম্মা কই? মাম্মা এই চলে আসো, এই যে বাজার নিয়ে এসছি, আছো। মা কই? চলো। মাম্মা কই? আচ্ছা নেবো, চলো ওই ঘরে গিয়ে নিচ্ছি, চলো। এই যে চালটা দিয়েছে, হ্যাঁ 2 কেজি দিয়েছে, বললো এটা ট্রাই করুন, যদি ভালো হয় তাহলে এটাই নেবেন। আচ্ছা আমাদের তো বস্তায় নেওয়া হয়, বস্তা শেষ হয়ে গেছে, তো আমরা একটা ট্রাই দিচ্ছিলাম যদি অন্য চাল ভালো হয়, কারণ ওই চালটা ভালো, ওই চালটাও ভালোই ছিল। তো থেকে আবার একটু ভালো নিয়ে এসেছে, মানে সরু। এটা খেয়ে দেখি, যদি এটা ভালো হয় তাহলে এটার বস্তা আসবে, তাই না মা? বস্তা নেবে? তুমি চলে গেছো তো, বারবার বাইরে যাচ্ছে, তোমার গাড়িটা দেখছে নেই, আর আমার কাছে এসছে, মানে কিছু বলতে চাইছে, আর বলতে তো পারছে না। আমি বললাম মামা চলো, পাপা বাজারে গেছে, তারপরে আমার কাছে এসছে। আজকে বাজারে এসছে, এখানে চাল আর চিকেন এসছে, চিকেনটা রান্না করতেও ইজি হয়ে যায়। চিকেন এসছে, আর আলু পেঁয়াজ ছিল না, তো আলু আর পেঁয়াজ এসছে, বাকি সবকিছুই রয়েছে। আজকে রান্না হবে, ভাত হবে, আর আমাদের জন্য আমাদের একটু দই চিকেন করবো আজকে, আর ইনায়ের জন্য কিন্তু চিকেন হবে, তাই না? এই যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না হচ্ছে একটু আলু ভাজা করলাম। চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল না করে মনে হলো একটু চিকেন কষা করি, আর তার সাথে একটু আলু ভাজা করি। এই যে লাল করে একদম সুন্দর ঝাল আলু ভাজা হয়েছে। আর এখান থেকে ইনায়ের জন্য ঝাল দেওয়ার আগে তুলে নিয়েছি, মানে ওরও আলু ভাজা ওর হবে না, ওর আমি চিকেনে দিয়ে দেবো আলুটা, একটু ফ্রাই করে নিয়েছি, আর ওর একটু টেস্টি লাগে খেতে। আর এইদিকে রান্না হচ্ছে চিকেনটা, আর চিকেনটা আজকে একটু অন্যরকম ভাবে করছি। এখানটায় ম্যারিনেশন করে রেখে দিয়েছি, দই, লবণ, হলুদ দিয়ে, লঙ্কা গুঁড়োটা দিইনি, কারণ ইনায়াকে যেহেতু আমি কষানোর পরে ওটা আলাদা করবো, তারপরে আমি আমাদের একটা ঝাল দিই। আর এদিকে কড়াইয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে এবার দিয়ে দিয়েছি। এখানটাতে আমি আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করবো না, কারণ মাংসটা ম্যারিনেশন করে রেখেছি, আমি সমস্ত মশলা ওতে দিয়েছি। আর দই যেহেতু দিয়েছি, তাই এর মধ্যে বেশি মশলা অ্যাড করবো না, এমনি ভালো লাগে খেতে। পেঁয়াজ আর এই মশলাটা দেখো প্রায় কষা হয়ে এসেছে, খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, এটা খুব সুন্দর স্মেলও আসছে। এবার এর মধ্যে ম্যারিনেশন করে রাখা মাংসটা অ্যাড করে দেবো। ম্যারিনেশন করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাতে কি হয় না, খুব ভালোভাবে, যেহেতু হাতে তোমার সময় অনেক থাকে,
তো অল্প সময়ের জন্য ম্যারিনেশন করে তুমি ডিপে দিয়ে দাও, তাহলে দেখবে একদম খুব ভালোভাবে মশলাটা মাংসের মধ্যেও ঢোকে। আর লাস্টে একটু গরম মশলা খেতে করে দেবো, এর মধ্যে আর কিছু অ্যাড করবো না। এইভাবে কষতে কষতে পরে একটুখানি জল অ্যাড করে দেবো। মাংস ওইদিকে তো আমি রান্না করতে বসিয়ে এসেছি, আর এই যে ইনায়া না এখানে খেলনা বই, ও একা একাই এই বইটাকে বের করে নিয়ে বসে আর প্রতিটা পেজ খোলে আর বলে ম্যাও ম্যাও। কোনটা ম্যাও মা? হ্যাঁ কই? আর এটা কি বলো তো? কাউ। কাউ এটা কি মা? আচ্ছা আমার কথা শোনো, এটা কি? কাউ বলতে পারে, বাউ। গুড, টাইগার বলো, টাইগার টাইগার বাউ। আর এটা কি? জিরাফ। জিরাফ, সত্যি জিরাফ। জিরাফ। আর এটা কি বলো? এলিফ্যান্ট। মা এলিফ্যান্ট কোনটা? এই যে এটা এলিফ্যান্ট। মা এলিফ্যান্ট, এটা কি ম্যাওয়ের মতো লাগছে তোমার দেখতে? এটা তো ম্যাওয়ের মতো দেখতে না, এটা তো কত মস্ত বড়। দেখো ওই যে বলে না হাতির সুরটি ধরে টান, এই যে এটা হচ্ছে সেই হাতি, হাতির কুলোর মতো কান, হাতির সুরটি ধরে টান। আচ্ছা সবই ম্যাও। আর এটা কি? জিরাফ। জিরাফের দেখেছো মা কত লম্বা গলা। হ্যাঁ ম্যাও বাউ। এতদিন তো ম্যাও ছিল, এখন ম্যাও থেকে বাউ হয়েছে সেটা কাউ। পড়াশোনা হয়ে গেছে এবার? আর করবে না? ও বাবা, ইনায়া পড়তে বসে এখানে দেখো এই স্পুন গুলোকে নিয়ে, এখানে সুজির প্যাকেট নিয়ে, এত কিছু নিয়েও পড়তে বসে। তার কারণ আমাদের হোয়াইট কালারের ক্যাবিনেটটা আছে, ওইখানটাতে আমি সমস্ত আমার স্টোরেজ থাকে, আর সেটাও খুলতে পারে। আর ওটা নিয়ে খেলাধুলো করে, তো আমি আর কিছু বলি না। কি করবো বলো, একা একাও নিজের মতো করে খেলে। তার ওইখান থেকে সুজি যা যা থাকে মোটামুটি বের করে। কি ওটা? কি ওটা মা? এটা মাংকি। মাংকি। মাংকি বাদর। শোনো এসে মাংকি দেখেছি না, আমার বাড়িতে একদিন মাংকি এসেছিল না, বসিরহাটের বাড়িতে বড় বড় মাংকি এসেছিল, মনে আছে? হ্যাঁ বাবানি বাবানি। আচ্ছা হয়েছে হয়েছে, এবার এটা নাও, সুজিকে আস্ত পিস্ত খেয়ে ফেলবি তুই। পড়াশোনা হয়ে গেছে আর বই নিয়ে খেলা। গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে, সব শিখে ফেলেছে। আর এখন ইনায়া আমার সাথে হেল্প করতে এসেছে মেশিনে জামা কাপড় দিতে। মা চলে এসো মা, আগে দরজাটা খোলো মা। শোনো আমার কথা শোনো, আগে দরজা খোলো। আগে এই যে এটাকে ধরো, এই যে এখানে ধরো, এই যে এখানে ধরো, চাপো। ই বাবা, দিদা হয়ে যাবে, দিদা হয়ে যাবে। পাপার ওই গেঞ্জিটা নিয়ে এসো তো মা। এবার নাও দরজাটা লাগিয়ে দাও। ওই রেডটা বার করে দাও। লিকুইড ঢেলে দি। দাঁড়া, এখনো দিতে হবে আরেকটু মা। দিয়ে দিলাম। এবার লিকুইড বের করতে হবে। এবার মা কি দিতে হয়? সুইচ। যা দিয়েছে হয়ে যাবে তো? হ্যাঁ দাঁড়াও, এই যে সুইচ দিলাম। এবার কি করতে হয় মা? এই যে এখানে অন করতে হয়। এখানে আসো। হ্যাঁ এই থাক, মিক্স থাক। হ্যাঁ এবার এখানে চাপো। দাঁড়াও, করে দিয়েছে হ্যাঁ। চলো এবার তুমি স্নান করে নেবে। হ্যাঁ এগুলো কাচবে এখনো, এটা ক্লিন হবে। হ্যাঁ এবার ড্রাই হবে, আমরা ছাদে যাবো। চলো এবার হাপুসি করবো, চলো বাথরুমে এসো। বাথরুম। মামা এটা ধরো তো, ইনুর কিন্তু স্নান হয়ে গেছে। হ্যাঁ এখানে দাঁড়াও মা, দেখি এবার একটু চুলটা এই দিকটা ঠিক হয়নি, দেখি মা। হ্যাঁ ইনুর মা এখন স্নান করছে, আর ইনুর কিন্তু আজকে সবার আগে হয়ে গেছে। বলো ইনুকে কেমন লাগছে চান করার পরে? সবাইকে একটু দেখিয়ে দাও তো মা, সবাইকে একটু দেখিয়ে দাও তো। কত সুন্দর লাগছে মাম্মাকে। দেখি মা, ব্যাক সাইড দেখি। আমার মা কত ভদ্র বাচ্চা। আমার ইনুর কিন্তু স্নান হয়ে গেছে, মেশিনে জামা কাপড় দিয়েছি, প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে। আর এদিকে দেখো না বর্ষাকালের মতো বৃষ্টি শুরু হয়েছে, মানে ঘন কালো মেঘ অন্ধকার। হ্যাঁ মেঘ অন্ধকার, আর ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। কি হবে মা জামা কাপড় গুলো? কি হবে মা? কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে, যদিও বা এখানে স্ট্যান্ডে মেরে দেবো, কিন্তু বৃষ্টির দরকার।
সুন্দর বৃষ্টি, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের মধ্যে পোকা, ইনুই সোনা বোকা। তুমি বোকা বাবা, মুখটা ওর মধ্যে গলে না মা। বাবারি কি হচ্ছে, মেঘ ডাকছে বাবা, ভয় লাগছে না তোমার মা? ভয় লাগছে না? মুখ দেয় না শোনো তো নোংরা, ভয় লাগছে না? আর আরাম লাগছে, বৃষ্টি ছাট আসছে। ইনুকে ভাত খাওয়াবো। এখানে ইনু রান্না কি হয়েছে তোমরা দেখো, পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল। কে খাবে মা? চিকেনের ঝোল। ভাত খাবে? মি খাবে আজকে ইনু। মি দিয়ে ভাত খাবে? গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। ইনায়াকে স্নান দান করিয়ে তো দিয়েছিলাম, ওকে খাইয়েও দিলাম, দেখলেই তোমরা ওর খাবারটা নিলাম। খেয়ে দিয়ে ওটা ঘুমিয়ে পড়েছে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তো দেখলাম খেয়ে দিয়ে আমি বললাম চলো মাম্মা এবার ঘুমোতে হবে। দিয়ে দেখলাম আস্তে আস্তে একা একা শুয়ে পড়লো, একটু ফিট করে না ও ঘুমিয়ে পড়লো। এদিকে বৃষ্টিটাও থেমেছে, ভাবছি ছাড়ে জামা কাপড়গুলো দিয়ে আসবো, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করছি যে দেখি, তাহলে হয়তো দিয়ে আসলাম আবার সূর্যটা গিয়ে নিয়ে আসতে হচ্ছে। তাই ভাবলাম এই জামা কাপড়গুলো এই চাদরটা তো আমি মেশিনে দিইনি, এটা আপা হাত দিয়ে কেচে দিয়েছিল। এটা তো আমি অনলাইন থেকে নিয়েছি, কিন্তু এক ফোঁটা রং যায়নি জানো তো জিনিসটা, মানে কি বলবো। তাও তখন আমি নিয়েছিলাম বেশ ভালো অফারে, কিন্তু এখনো মানে ভেবেছিলাম যে কেমন হবে না হবে, বাট আজকে ধুয়ে দিয়েছে আপা ফার্স্ট টাইম, এক ফোঁটাও রং যায়নি। তো চলো এগুলোকে ফোল্ড করবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা ওই নায়া ঘুমোচ্ছে, আমরা ওকে লাঞ্চটা করে নেবো। আজকে রান্না এখানটাতে তো ভাত আছে, আর এখানটাতে আলু ভাজা, কালারটা শুধু দেখো, আর এখানে লেবু কাটবো। আজকে চিকেনটাও দেখো, একদম কষা কষা চিকেন হয়েছে। ঘড়িতে এখন 5:30 বাজে। এখানটাতে আমি আম খাচ্ছি, আর একটা বাচ্চা দেখো কিভাবে আম খাচ্ছে। কি হবে ওইভাবে কে খায়? আমি খাইয়ে দিচ্ছি নাও, ঠিক আছে? আর একটু দেবো? আচ্ছা দাঁড়াও, ঠিক আছে। দেখো না বাচ্চাটা আম খাচ্ছে। গত বছর এই সময় কতটুকুনি ছিলিস, এই বছর তো তবু আমি খাইয়ে দিচ্ছি। নেক্সট ইয়ার না মামা আমাকে দাও, আমি খাবো। আফরিদ যেমন বলে নিজে খাবো। ফু দাও, ফু ফু ফু, জোরে ফু। ইস, এটা মুখে দেয় না, দুষ্টু বাচ্চা। ফু দাও, দুধ থেকে ফু দাও, ফু দাও জোরে জোরে। হচ্ছে না, হচ্ছে না। সাপি দুধ চা না লিকার চা? তাহলে লিকার চা করছি। ইনু মিয়াও করবে। ইনু কি একটু মুড়ি খাবে নাকি? খাবে ইনু? আজকে চা করার দায়িত্ব হচ্ছে আমার আর ইনুর। প্রতিদিন নাকি ও চা করে খাওয়াই, তো আজকে দায়িত্ব দিয়েছে আমার। আমার চা ভালো করে করবো, চা ভালো করে করবো, চা মা করতে বলছে করবো চা ভালো করে। ওরে বাবা, অনেক ভালো করে। তুমি খাবে? তুমি খাবে চা? ও বাবা, ইনুও চা খাবে, তাহলে তো ভালো করে করতেই হবে। চলে আসো। কোথায় যাবে? কোথায় খাবে? কোথায়? কেন? আমি এই ঘরে ছিলাম, আর তুমি এই ঘরে না নিয়ে এই ঘরে নিয়ে যাচ্ছ, তাই ও চলো ওই ঘরে চলো। চলো, আবার যাবে না, একটু বেরোতে হবে। বাপরে মা, এটা তো মুড়ি খাওয়া জানে, তারা একটা কিছু নিয়ে আসি পাতার জন্য। মেয়ে আমার এখন মুড়ি খাওয়াতে এত পটু হয়েছে, ওকে অল্প একটু মুড়ি তো অল্প একটু ভুজিয়া দিয়ে দেওয়া যায়, ও মোটামুটি একটা একটা করে মুড়ি খুঁটে 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 আরামসে খায়। ভালো ও মুড়ি খাচ্ছে, আর আমি বিস্কিট টিস্কিটের ইচ্ছে হচ্ছে না, মনে এক কাপ শুধু চা হলে ভালো হতো। থ্যাংক ইউ জাহাপানা। খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হবে, মানে ভালো না হলেও ভালো বলবে। হ্যাঁ অবশ্যই, বারবার করে খাওয়াবো। মাঝে মাঝে চাটা না কেউ করে দিলে ভালো লাগে। দেখো সারাদিন যখন রান্না বান্না সবকিছু করার পরে না মনে হয় কি সন্ধ্যের চাটা যদি এক কাপ কেউ করে খাওয়াতো। আমি শুধু ভাবছি ইনু যে কবে বড় হবে, ইনু আমাকে করে খাওয়াবে।
সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর এই হয়েছে। মিথ্যা কথা। না সত্যি খুব সুন্দর হয়েছে, মারাত্মক। মা গুড ইভিনিং এভরিওয়ান। ইনায়াকে দেখো, ইনায়া হেয়ার ব্যান্ড পরে কোথায় যায়? একটু বেরু বেরু কিন্তু যেতে হয়। ইনু একটু ম্যাও দেখতে যায়। ভালো ভালো লাগছে মা। হাই করো তোমার, হাই। আর ফ্লাইং কিস দাও। ওরে বাবালি, তোমার নাম কি বলো? ইনু। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি আম্মার জন্য একটা শাড়ি কিনতে হবে। আম্মার জন্য একটা শাড়ি কিনতে হবে। ঈদে তো আমরা বাড়ি যাব, তো আম্মার জন্য নিয়ে যাই একটা শাড়ি। তো আম্মার জন্য শাড়ি নেবো। আমি তেমন কিছুই নেবো না, ইনায়ের জন্য অনেক কিছুই রয়েছে, সেগুলোই পরে। বাট আম্মার জন্য একটা শাড়ি নিতে খুব ইচ্ছে করছে, আম্মারই শাড়িটা নেবো। আর তার সাথে দেখি একটুখানি যাবো, ইনায়েরও ঘোরা হবে আর আমাদের একটু ঘুরে আসা হবে। ইনায়ের জন্য আজকে খেলনা কিনবো, চলো তো। ঠিক আছে, চলো, অনেক খেলনা কিনতে হবে, চলো। যেগুলো মায়েরা পড়তে পারবে ওরকম একটু দেখান, দেখান দেখান। হ্যাঁ একটু গায়ে ধরো তো দেখি এটা। ধরো দেখি। আমার জন্য শাড়ি নিয়ে নিয়েছি ঈদ উপলক্ষে। আর এইখানটাতে দেখো না, এই শাড়িগুলো আমার, এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। কিনে দেবে আমার? এখন নেবে কেন? কারোর বিয়ে আসুক। সেটাই আবার নিয়ে বসিয়ে রেখে কিলাম, কারণ একটা অনুষ্ঠান আছে, তখন দেখবে আর এগুলো হয়তো চলছে না। মডেল বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু ভালো লাগছে বলো। চলো মামা ওইদিকে চলো, চলো 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 চলো, মা চলে গেছি, চলো। এদিকে হাঁটো, এদিকে চলো, ওই যে ডাকছে, চলো চলো। এর উপরে যাবে? চলো। পারবে একা একা উঠতে? দেখি দেখি। হ্যাঁ ওই তো, ওই তো হচ্ছে হচ্ছে। ওরে বাবা, দেখো উঠছে, দেখো শুধু উঠছে, দেখো। আমাদের থেকে আগে উঠছে। ও বাবা, যুদ্ধ জয় করেছে। এই তো, ওই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো। ও হয়ে গেল। মানে সত্যি তোমার পায়ের সাইজ। হ্যাঁ দেখো এখানে, এটা হচ্ছে কিড জোন। ওই জুতো ট্রায়াল দিচ্ছ, ঠিক হয়েছে। তো ঠিক হয়েছে দেখো। তাই তো বলছি, ঠিক হয়েছে। এ পড়তে পড়তে একটু লুজ হয়, ভালো দেখাচ্ছে না। ভালো লাগছে। হ্যাঁ খুলে দাও, ওকে নামিয়ে দাও। ও নামলে আবার কোলে উঠতে চাইছে। না নামো মা। দেখি দেখি, বসো তো, বসো বসো। সে নিজে খেলনা দেখতেছে। এটা একটু বসো। এটা বসো দেখি, যদি হয়ে যায় তাহলে নেবো এটা। নেবো বসো না। বসো বসো। পারবে বসতে। ও এখন এইগুলো দেখেছে খেলনা। এটা বসলে একটু কত সুন্দর লাগছে চেয়ারটা। বসো না মা, হয় না এর জন্য। বসো এখানে, বসো দেখি। তো ও তো বসতেই চাইছে না, নিয়ে কি করবো? খেলনা দেখছে। এই যে এতদিনে এই প্রথম এই খেলনা দেখে ও। এই যে, এই কোথায় শব্দ হলো? এই যে দেখো চেয়ারে বসেছে। দেখি মাম্মা। ভালো খেলনা নেবে। কোনটা নেবে নাও, পছন্দ করো। কোনটা না নেবে? সরো দেখি, সরো দেখি চেয়ারটা কেমন লাগছে দেখি। এদিকে ঘোরো, এদিকে ঘোরো দেখি, আমার দিকে তাকাও। এটা নেবে, এটা নেবে? এই দেখো মাথা নাড়াচ্ছে। কোনটা নেবে? এটা নেবে, এটা নেবে, এটা নেবে? এই দেখো মাথা নাড়াতে শিখে গেছে ও। এটা ভালো, এটা ভালো তাও। এই আমাদের বড় হয়ে গেছে। এটা নেবে? কোনটা নেবে বলো? এটা নেবো? কোনটা তুমি বলো? এই দুটোর মধ্যে কোনটা নেবে তুমি? এটা না এটা? কোনটা? এটা? হ্যাঁ এটা, এটা হ্যাঁ এটা নেবে। ঠিক ঠিক আছে, এই খেলনাটা দিয়ে দিন তো, এটা দিয়ে দিন। আর এটা নেবে? না না এটা, এটা নেবে? আস্তে আস্তে, এটা নেবে, এটা নেবে, এটা নেবে? ওই যে ওটা নাও, তুমি এটা নাও, নাও এটা। পছন্দ? নেবে ইনু এটা? আর এটা নেবে ইনু? আর এটা নেবে কি মামা? এটা ভালো, দেখো তো মা, এটা নেবে? এই ইনু এটা নেবে? যা পারছে তাই তুলছে। কোনটা এখন রেখে কোনটা নেবে বুঝতে পারছে না। ওটা নেবে, কিন্তু এগুলো বাড়ি গিয়ে সবগুলো এখানে খেলা করে নে, এসে এসে খেলা 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 করে করে চলে যায়। এই কি হলো? এটা নেবে? দেখো ওই যে দেখো হাত দিয়ে তো ঘোরা, এই দেখো 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 কিভাবে ঘোরাচ্ছে, দেখো কি বলবে আমি বলো। কি নেবো জিজ্ঞেস করছি বলো।
তোমার দিন শেষ, আর ইনায়ার দিন। কটা হলো খেলনা, কটা হলো? তাহলে এটা আজকে, হ্যাঁ আবার কালকে এসে নেবো। এটা হলো আর ওটা হলো। হ্যাঁ চলো বাড়িতে এটা খুলে দেবো, বাড়িতে খেলা করবে। হ্যাঁ এটা দেখে কি খুশি। ওটাও খুব পছন্দ হয়েছে, এটাও পছন্দ হয়েছে। এসে দেখে এটা বলছি। চলো আমরা তো বাড়ি চলে এসেছি, আর দেখো আমার জন্য এই শাড়িটা নিলাম, সুন্দর লাগছে। এই যে দেখো ডুয়েল টোনের উপরে শাড়িটা, এখানে আছে পাড় আর এখানে তো সুন্দর করা, আর এটার ব্লাউজ পিসটা আছে এই টাইপের কালারটা, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমি যখন এর পরে খুললাম পুরো শাড়িটা, তখন যেন মনে হলো ব্যাপারটা আরো সুন্দর লাগছে। আমার পরলে ভালো লাগবে এটা। আম্মা শক্ট হয়ে যাবে কেন বলো তো? আম্মা তো জানেই না। না এটা জানে না, এটা হচ্ছে গিয়ে সারপ্রাইজ আমাদের তরফ থেকে, আমরা কিছু বলিনি। নাকি না একটা কিনি, ভালো লাগছে, বলো ভালো লাগবে। সফট আছে শাড়িটা, খুব সুন্দর সফট। আর আমার মেয়ে শুধু খুশির ঠিকানা দেখো। কি মাম্মা তুমি খুব খুশি? হ্যাপি মা, হ্যাপি? আরে শোনো, তুমি কি হ্যাপি হয়েছো? কোনটা নাও নাও। এই খেলনাটা তো তোমাদেরকে দেখাইনি, দেখো এটা কত সুন্দর। এটা হচ্ছে কি মামা, এটাকে কি বলবো? নাকি হেলিকপ্টার? এরোপ্লেন। এই দেখো ঘুরছে, খুশি। এই যে দেখো, এই দেখো ঘুরছে, ভালো মা। এই যে 1 2 3। হ্যাঁ খোলো মাম্মা, এটা ভালো দেখি। 1 2 3। এইদিকে ঠেলে দাও, ঠেলে দাও, আস্তে আস্তে আস্তে। ওই এবার ওটাকে নিয়ে পাগল হয়ে গেছে। এটা কি করে খেলতে হয়? সাজিয়ে দিয়ে আগে, হ্যাঁ একটু দূরে দূরে দিতে হয়। আচ্ছা এদিকে দিয়ে, হ্যাঁ মা স্ট্রেট করে দাও। দাও বাকিগুলো দাও, আমি আগে সাজিয়ে দিই, তারপর তোমাকে দেবো। দাও। এবার এখান থেকে এরকম যাবে, গিয়ে এই রকম করে দেবে। যা আচ্ছা আচ্ছা, আগে সোজা করো, আগে সোজা করো, এরকম করে দিতে হবে। আগে স্ট্রেট করো, করো। এই যে এখানে ধরতে হবে। ওই যা। রাত্রি এখন 10টা বাজে, আর এখন তো জানোই কালকেও আমি ইনায়াকে খিচুড়ি করে দিয়েছিলাম, ওরা একদম ভাত খেতে চাইছে না। এরকম হালকা চালে ডালে করে দিলে তবুও খাচ্ছে। এখানে এই যে গোবিন্দভোগ চাল, একটু মুসুর ডাল, একটু মুগ ডাল দিয়ে একদম হালকা পাতলা করে দিচ্ছি, হালকা পাতলা করে দিচ্ছি। তবে মেয়ে আমার একটুখানি খাচ্ছে, হয়তো হতে পারে একঘেয়েমি খাওয়ার, ওরও ভালো লাগছে না, তো এরকম করে দিলেও খাচ্ছে। তো যেটা খাচ্ছে সেটা তো করে দিতেই হবে, কি করব, আমাদেরই স্বাদ চেঞ্জের প্রয়োজন হয়। মনে হয় যে আমাদের একটু যদি স্বাদ চেঞ্জ হতো ভালো লাগতো। প্রতিদিন ভাত খাচ্ছে, একটু পোলাও খাবে, ফ্রাইড রাইস, বিরিয়ানি। ভাবো কি বলবে, বাচ্চা বাচ্চা আছে না চৌবাচ্চা হয়ে গেছে। এই যে হিনায়ের খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে, অপর থেকে অল্প একটুখানি ঘি দিয়েছি। এবার এটা এগুলো খাবে, চলে এসো, মা খিদে পেয়েছে, বুঝতে পারছি। ও বাবা ও বাবা, আসো আসো আমার কাছে হাত দাও। নাও বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো মা? খিদে পেয়েছে, তার মানে খিদে পেয়েছে, তাই জন্য বিরক্ত হচ্ছে, খুব বিরক্ত হচ্ছিল, আর একদম ভাত খেতে চাইছে না। এই পোলাওয়ের চালে এটা করে দিলে তবু একটু খাচ্ছে। কি চেঞ্জ করবো টিভি? পাগল হয়ে যাওয়ার উপক্রম আমার। চলো হিনায়াকে খাইয়ে নিই, ওর একটু টিভি চেঞ্জ করে দিই, কার্টুন চেঞ্জ করে দিই। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট। গুড নাইট।